আজকে তোমাদের সাথে আমার সীমন্তন্ন পূজার কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব। সেই দিন আমার সীমন্তন্ন পূজায় নারায়ণ পূজা, তার সাথে আয়ুর্বেদিক শ্রাদ্ধ সহ আরও কী কী রীতিনীতি পালন করা হয়েছিল, সেই সব কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু ব্লগ আকারে তোমাদের সাথে আজকে শেয়ার করব। জানতে হলে কিন্তু তোমাদেরকে ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? এটা আমার গত বৃহস্পতিবার ফেব্রুয়ারি 26 তারিখের ভিডিও ছিল। সেই দিন আমার সীমন্তন্ন পূজা ছিল। হিন্দু গর্ভবতী নারীদের জন্য এই পূজাটা করা হয়ে থাকে। সীমন্তন্ন পূজার রীতিনীতি অনুযায়ী বাপের বাড়ি থেকে শাড়ি, তার সাথে শাঁখা, সিঁদুর, আলতা, আবার আমার হাজব্যান্ডের পরার জন্য রামাবলি, ধুতি এগুলো দেওয়া হয়েছিল। এই কাপড় চোপড়গুলো পরেই কিন্তু সুন্দর করে পূজাতে বসতে হবে। সকাল সকাল সুন্দর করে স্নান টান করে পূজার জন্য রেডি হয়ে নিলাম। সীমন্তন্ন উপলক্ষে নারায়ণ পূজা করতে হয়, সেই জন্য আমাদের বাসায় সেদিন নারায়ণ পূজার আয়োজন করা হয়েছিল। এখানে সবাই মিলে ফল মূল কেটে আরও কি লাগে সবকিছু একসাথে গুছিয়ে নিয়ে নারায়ণ পূজার জন্য আয়োজন করছিল। আসলে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অনেক রীতিনীতি রয়েছে, আর সীমন্তন্ন পূজাতেও অনেক রীতিনীতি রয়েছে। সেই রীতিনীতিগুলো চলো তোমাদের সাথে একটু একটু করে আমার ভিডিওটিতে শেয়ার করি। মা পশপন্তু তে সব্বে নারসিংহতারিতা ওম ফট ওম বিষ্ণু ওম রাম 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 ওম বল সিংহারষ্টির সুষম্মপাতন জীব শিব এদিকে নারায়ণ পূজা করা হচ্ছিল, সেই পূজার সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমার বাসা থেকে আমার মা, আমার দুই দিদি, তার সাথে তাদের ছেলে মেয়ে সবাই এসেছিল। তার সাথে আমার ননদও এসেছিল। পূজার সময় সবাই এখানে একসাথে বসেছিল। নারায়ণ পূজা শেষে সবাই এখানে একসাথে অঞ্জলি দিচ্ছিল। আমি যেহেতু উপবাসও ছিলাম না, তার সাথে অঞ্জলি দেওয়া আমার নিষেধও ছিল, তাই সেদিন আর অঞ্জলি দেওয়া হয়নি। সেই সাথে বেশ কিছুক্ষণ পরে নারায়ণ পূজাটা সুন্দরভাবে সম্পন্ন হয়ে গিয়েছিল। নারায়ণ পূজা শেষ হয়ে যাওয়ার পর পিতৃপুরুষদের উপলক্ষে একটি সীমন্তন্ন উপলক্ষে পূজা করতে হয়, সেটা হচ্ছে আয়ুর্বেদিক শ্রাদ্ধ। আমার হাজব্যান্ড এখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পূজাটাতে বসেছিল, আয়ুর্বেদিক শ্রাদ্ধ পূজাটা করছিল। সেগুলোও চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিন কুরু নম কুরুক্ষেত্র ফাল্গুন মাসি শুক্লে পক্ষে দশমান্তিক কাশ্যপ গোত্র নান্দি দুঃখ পিপ অশোক কুমার সরকার এসদে পিন্নাম শোককর্ণাম। আয়ুর্বেদিক শ্রাদ্ধটা শেষ করে দেওয়ার পর এরপর আমাকে 5 ফল দান করা হচ্ছিল সীমন্তন্ন পূজার জন্য। নারায়ণ পূজায় সীমন্তন্ন উপলক্ষে 5টা ফল দেওয়া হয়ে থাকে। সেই 5টা ফলই আমার আঁচলে বেঁধে দেওয়া হচ্ছিল। আমার আঁচলে 5 ফল বেঁধে দেওয়ার পর এরপর আমার হাজব্যান্ড আমাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করেছিল। সীমন্তন্ন পূজার নিয়ম অনুযায়ী আমার হাজব্যান্ড আমাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে নেওয়ার পর এরপর আমার বাপের বাড়ি থেকে যে শাঁখা, সিঁদুর, আলতাগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমার হাজব্যান্ড আমাকে আশীর্বাদ স্বরূপ আমার হাতে দিয়ে দিচ্ছিল। নিয়ম অনুযায়ী সীমন্তন্ন পূজার যে 5টা ফল আমার আঁচলে বেঁধে দেওয়া হয়েছিল সেটা সেদিন সারাদিন রাখতে হবে, এরপর পরের দিন সকালে এগুলো বিসর্জন দিয়ে দিতে হবে। সীমন্তন্ন পূজার আরেকটা নিয়ম হচ্ছে সেদিন গর্ভবতী মাকে পায়েস খেতে দেওয়া হয়। আমার দিদি আমার জন্য পায়েস রান্না করেছিল, সেটাই নিয়ম অনুযায়ী খাচ্ছিলাম। তার সাথে সে পায়েস থেকে ছেলে নাকি মেয়ে একটা জিনিস বানিয়ে দেওয়া হয়, সেটাই তুলছিলাম আর কি। যাই হোক, আমি মেয়ে তুলেছিলাম, সেটা নিয়ে তো অবশ্য তোমাদের সাথে একটা রিলও শেয়ার করেছি। সত্যি কিংবা মিথ্যা কিছুই জানি না, তবে এটা নিয়ম ছিল তাই এটা পালন করতে হচ্ছিল। পায়েস খেয়ে নিচ্ছিলাম, সেই সাথে আমার বোনের ছেলে সামায়ন আর আমার ভাইয়ের ছেলে পর্ণ বসেছিল, তাদেরকেও একটু করে পায়েস খাইয়ে দিচ্ছিলাম। সেই সাথে আমার সাথে সবাই বসে পায়েস খেয়েছিল। সেটা কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তবে ছবি ছিল, সেগুলোই তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম। পরিবারের সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। সেদিন আমার মাও এসেছিল, মায়ের সাথে বসেছিলাম আর একটু ভিডিও করে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করা যাক। সেই দিন কিন্তু এটা আমার জন্য একটা বিশেষ একটা দিন ছিল। আমার জীবনের বিশেষ এই দিনটাকে একটু স্মৃতি করে রাখার জন্য ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম।
পরিবারের সবাই মিলে সেদিন অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া একসাথে, পূজা, সবকিছু মিলে সেদিনের দিনটা খুব ভালো কেটেছে। আমার আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে, সেই সাথে সবাই ভালো থাকি, সেটা কিন্তু সবাই আশীর্বাদ করে যাবেন। আর তারই সাথে সেদিনের সীমন্তনের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। তোমাদের সাথে নেক্সটে আরও কিছু নতুন নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।